بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة جسد الصوم رواه ابن ماجه وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছে আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাতুল জালালের। এই গুরুত্বপূর্ণ সময় জমার দিন আজানের সাথে সাথেই তার ঘর মসজিদ। আমরা মেরাজের রাত্রের ঘটনা পড়তে গিয়ে দেখেছি হযরতে জিবরাইল আলাইহিস সালাম উনি এক মুষ্টি পাথর নিয়ে পৃথিবীর দিকে এভাবে ছুঁড়ে মারে, যেখানে যেখানে এই পাথরের টুকরা পড়ে কিয়ামতের আগে সেখানে একটা করে হলেও মসজিদ তৈরি হবে। তো এখানে আদর্শ পাড়া রূপনগর না কি যেন এই জায়গায় যে জামে মসজিদের নাম কি? রূপনগর আদর্শ জামে মসজিদ, আদর্শ পাড়া জামে মসজিদে কুষ্টিয়া। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় চলে যাচ্ছে, এই জন্য বললাম পোড়াটা। আদর্শ পাড়া রূপনগর জামে মসজিদ, এখানে অবশ্যই জিবরাইলের হাতের নিক্ষেপ করা একটা পাথর পড়েছিল, নয়তো এখানে মসজিদ হতো না। এটাতে অনেক দামি দামি জায়গা আছে। আপনি সবচাইতে দামি জায়গা কুষ্টিয়া এখন ওই যে পপুলার হাসপাতাল, সানো হাসপাতাল, এই সমস্ত জায়গাগুলো বলেন, তার তুলনায় এই জায়গার দাম কি খুব বেশি? এখানে যদি 30 লাখ টাকা কাটা হয়, ওখানে 1 কোটি টাকা কাটা হবে। কুষ্টিয়ার সবচাইতে দামি জায়গা যেহেতু ওইগুলো, মজমপুরের গেট, ওই সমস্ত জায়গায় কিন্তু মসজিদ তৈরি হয়নি। তৈরি হয়েছে মানুষের সেবার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান। অথচ এই যে দেখেন একেবারে এই জঙ্গল এলাকা মনে হচ্ছে, এখনো বাড়িঘর তৈরিও হয়নি ওইভাবে। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ঘর অলরেডি তৈরি হওয়া আরম্ভ হয়েছে। আশা করছি এর পূর্ণাঙ্গ কাজ শেষ হবে ইনশাআল্লাহ। আমরা এই যে কিছু মন্ত্রণালয় আছে বাংলাদেশে, কালকেও একজন এসেছিল ইঞ্জিনিয়ার, এখানকার দায়িত্বে যিনি আছেন, আমার মনে হয় সহকারী সেক্রেটারি ওই যে খায়রুল ইসলাম আছে না আমাদের জামাত ইসলামী বাংলাদেশের, ওনার কাছে একটা তালিকা আছে। এখানে যারা দায়িত্বে আছেন একটু যোগাযোগ করবেন। আমাদের 21টা ওয়ার্ড আছে কুষ্টিয়া পৌরসভায়, যেখানে নতুন মসজিদ তৈরি হচ্ছে। এই জায়গার জন্য 2 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত দেবে তারা। একটা চিঠি দেওয়া লাগে, ওখান থেকে দিয়ে দেয়। তা আমার মনে হয় এইটাই আসল হকদার। এখন এর যা অবস্থা, এর উপরেও মনে হয় তৈরি করা লাগবে আরও, অন্তত কিছু টাকা হলেও কাজটা, এই সিঁড়ি ঘর মর দিয়ে আর ওই সামনের কিছু কাজ বাকি আছে। আশা করছি এগুলো কমপ্লিট হবে। আল্লাহর ঘরের কাজ বেজে থাকে না, উনি নিজেই এগুলো তৈরি করেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস শরীফের কথা হচ্ছে, যারা একটা মসজিদ তৈরি করে
তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়। আপনি কথাটা শোনার পরে হয়তো এখনো বোঝেননি। এখানে মান বানা লিল্লাহি মাসজিদান আছে। মসজিদ বলতে এরকম এই যে এদিকে 50 হাত এদিকে 50 হাত এরকম লম্বা চওড়া হওয়া লাগবে এর নাম না। মসজিদ মানে কি? সেজদা দেওয়ার জায়গা। মাসজিদুন শব্দের শাব্দিক অর্থ সেজদা দেওয়ার জায়গা। একটা মানুষ সেজদা দিতে কত জায়গা লাগে? এই 2 হাত মতো জায়গা হলে সেজদা দেওয়া যায় না? তার মানে এই যে আপনারা টাইলস লাগিয়েছে, মনে হয় 2টা টাইলসে একটা সেজদার জায়গা হয়ে গেছে। তার মানে 2টা টাইলসের টাকাও যদি কেউ এই পৃথিবীতে কোনো ঘর, যেগুলো আল্লাহর ঘর বলে পরিচিত মসজিদ, সেখানে কাজে লাগায়, এই 2টা টাইলসের জায়গায় 1 হাত জায়গার জন্য আপনি একটা বিশাল ঘর জান্নাতে পাবেন। আমরা এই সুযোগ যাদের আছে, সামর্থ্য যাদের আছে, আমরা যেন হেলায় খেলায় নষ্ট না করি। সুযোগ পেলে এরকম কাজে আপনার সমর্থন, আপনার অর্থ, আপনার সম্পদ যেন ব্যয় হয়। কারণ এখন মারা গেলে আপনার সন্তানাদি সম্পদ এগুলো আল্লাহ রাস্তায় আপনার জন্য ব্যয় করতেও পারে, আবার খারাপ কাজেও ব্যয় করতে পারে। তা আমরা যেহেতু দুনিয়ার জীবনটা এরকম, আমরা যেন ধোকায় পড়ে বোকা হয়ে না থাকি। যতটুকু পারি আল্লাহর ঘর এরকম যেখানে আছে, এই ঘর বলেই কথা না, তামাম পৃথিবীতে যত মসজিদ আছে যেখানে আছে সবগুলো আল্লাহর ঘর। এই যে মসজিদে সেজদা দিলে অন্যান্য জায়গার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কেন? কারণ এটা মসজিদ শব্দটার নামকরণ তো খেলা করার জন্য করা হয়নি, এটা সেজদারই জায়গা। হ্যাঁ, যদিও তা মুমিনদের জন্য তামাম দুনিয়ায় সেজদার জায়গা, আপনি যেখানে সেখানে সেজদা দিলেও আপনার সেজদা কবুল হবে। কিন্তু মসজিদে এসে জামাতের সাথে কেউ যদি সেজদা দেয়, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহর নির্দেশ তোমরা নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। এখানে কয়েকটা অর্থ হয়। রুকু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঝোঁকানো। রুকু মানে কি বলেন তো? আল্লাহর যত বিধান আছে পৃথিবীতে, এই বিধানগুলো সামনে যখন আসবে, আপনি যদি সত্যি মুমিন দাবি করেন আর স্থির থাকতে পারবেন না, আপনি ঝুঁকে পড়বেন। এর নাম হচ্ছে রুকু। এখানে আমার মনে হয় প্রশ্ন করলে কয়েকজন মাওলানা বাদ দিয়ে অনেকে বলতেই পারবে না আল্লাহর বিধান কয়টা। পারবেন? আল্লাহর বিধান কয়টা আমরা অনেকে জানিই না। 250 আছে আদেশ সূচক, 250 আছে নিষেধ, সব মিলে 500 বিধান আল্লাহ এই জমিনে আমাদের জন্য দিয়েছেন। এই 500টা বিধানের সর্বোচ্চ 5-7টা আমরা একটু মানি, একটু বুঝি। বাকি যে বিধানগুলো আমাদের পরিচিতও না, আমরা জানিও না, মানিও না, তো ওই বিধানগুলো কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়াবে না। ওগুলো নিয়ে আসার জন্য কোনোদিন একটু চিন্তা ভাবনা করেছেন যে ওইটাও তো নামাজের মতো ফরজ ছিল, ওইটাও তো রোজার মতো ফরজ ছিল? বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই সমস্ত দেশগুলো ঘুরে আমি এটা বুঝেছি যে আমাদের দেশে কেউ যদি চুরি করে, একজন চোর চুরি করে ধরা পড়েছে, উনি এসে যদি এখানে নামাজ পড়ায়, আপনি তার পেছনে নামাজ পড়বেন? এর আমার কথা বুঝে শুনে জবাব দেন। একটা চোর ধরা পড়েছে, মনে করেন ওই যে ওই বাড়িতে ওনারে পিটাচ্ছে, উনি এখন ছেড়ে দিলেন, উনি এসে নামাজে দাঁড়াবে এই জায়গায়, মাওলানা ইহসান নাকি, ওনার এই জায়গায় নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়েছে। এখানে একটা মানুষও, আমরা আসলে ছোট মানুষ বাদ দিয়ে, ওরা নাই বসে না, ওরা নামাজে দাঁড়িয়ে যাবে। আমরা বুঝবান যারা একটা মানুষ হয় চোরের পেছনে নামাজ পড়তে রাজি আছি। চুরি করা এটা কি গুনাহ? কবিরা গুনাহ। বলেন বলেন, কবিরা গুনাহ কি একটাই নাকি আরো আছে? কতগুলো জানেন? আমরা জানি কবিরা গুনাহ 99টা, নাকি না? একেবারে বড় বড় গুনাহ যেগুলো 7টা, এর উপরে আছে 99টা। ইমাম আজ-যাহাবী রহমতুল্লাহ আলাইহি উনি দিয়েছেন যেটা। কিন্তু কোরআনে কারিমে কবিরা গুনার বর্ণনা আছে 500টা। ওগুলো সামারাইজ করে 2-3টা এক জায়গায় করে এইভাবে 99টা বানিয়েছে ইমাম আজ-যাহাবী রহমতুল্লাহ আলাইহি। ওনার লিখিত বইটা পারলে লিখে কিনে নেবেন, আপনার সহজ হবে কাজ করতে। তো ওখানে চুরির বিষয়টা আছে, ডাকাতির বিষয় আছে, জেনাকারীর বিষয় আছে। কেউ যদি জেনা করে, আপনি দেখলেন যে ও ধরা পড়েছে, ওকে সঙ্গেসার করার জন্য বা বেত্রাঘাত করার জন্য মানুষ রেডি। কারণ জেনা যদি কেউ বিবাহিত হয়ে করে,
আর যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে তাহলে তার শাস্তি হচ্ছে পাথর মেরে মেরে ফেলা। যদি অবিবাহিত হয়, ও যদি এই কাজ করে তাহলে সাক্ষ্য প্রমাণে ধরা পড়লে ওরে মেরে ফেলা যাবে না, কিন্তু 80টা বেত্রাঘাত করা লাগবে। কয়টা? এই 80টা বেত্রাঘাত করলে যদি বেঁচে থাকে ভালো, মরে গেলে যাক। আমি এখন বিধান নেই কায়েম করলাম, 80টা বেত্রাঘাত করে ও মরে নাই। এখন ওই লোকটা যদি এসে এখানে নামাজ পড়াতে লাগে, আপনি এই জেনাকারের পেছনে নামাজ পড়বেন? আমি কিন্তু কয়েকটা গুনার বর্ণনা বললাম। চুরি করা, ডাকাতি করা, জেনা করা যেমন পাপ, যেমন কবিরা গুনাহ। মানুষের গেবত করা, মানুষের উপরে দোষ চাপিয়ে দেওয়া, তহমত যেটা বলে, বহুতান, এইটাও কবিরা গুনাহ। এটা আজ বাংলাদেশে আছে না নেই? এটা সবচাইতে বেশি। চুরি তো আছে, বড় বড় চুরি হচ্ছে আজ। আপনি ঢাকাতে সিটিতে এই যে যেহেতু নির্বাচিত মেয়র নেই, প্রশাসন দিয়ে চালানো হতো। আমাদের কুষ্টিয়ার পৌরসভা যেহেতু নির্বাচিত মেয়র এখন নেই, প্রশাসন দিয়ে চালানো হচ্ছে, একজন এডিসি দিয়ে এটা চালানো হচ্ছে। ঢাকাতেও এরকম দায়িত্বে ছিল একজন এডিসি, মনে করেন। তিনি চালাতে গিয়ে এই 18 মাস চালিয়েছে। এটা গত কয়েকদিন আগে সে দায়িত্ব ছেড়ে দিয়েছে, মনে হয় খুব বেশি হলেও 3 দিন হবে। দায়িত্ব ছেড়ে একজনকে দায়িত্ব দিয়েছে। আমি একটা হিসাব দেখলাম আজকে ইন্টারনেটে, সেই লোকটা বলছে আমি এত কোটি টাকা রেখে গেলাম, অথচ 3 দিনের ভেতরে এখন দেখছি সেই টাকা তো নেই, আরো 25 কোটি টাকা অলরেডি ঋণ করে ফেলিস। 18 মাসে কিছু কমলো না, যা ছিল আরো বাড়লো। 3 দিনে কমে তো গেছেই 30,000, আমার সংখ্যাটা মনে আসছে না, 30,560,000 না 560 টাকা 50 পয়সা, এরকম একটা হিসাব পেলাম। এত টাকা সে রেখে গিয়েছে, 18 মাস আরো বাড়ছিল। সেই মানুষই তো ঢাকাতে আছে, শুধু দায়িত্বশীলটা পাল্টিয়েছে। অথচ 3 দিনের ব্যবধানে টাকা তো শেষ, আরো 25 কোটি টাকা এখন তার ঋণ। এগুলো কি জিবরাইল ফেরেশতা সব নিয়ে গেল? তো এইরকম দায়িত্বশীল যদি দেওয়া হয়, এই দেশটা তো 6 মাস যাওয়া না। এত মনে হচ্ছে যে 6 মাসের আগে অন্তত সে 5 আগস্ট চলে আসবে, আর 5 আগস্ট আসতে মনে হয় 6 মাস নেই। কারণ অনেকে যে আরম্ভ করেছে, অতীতের ইতিহাস থেকে কেউ যদি শিক্ষা না নেয়, তাদেরকে আল্লাহ একটা সতর্ক বাণী দিয়েছেন সূরা হুদের 49 নম্বর আয়াত, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি একটা ঘটনা শোনাচ্ছি নূহ আলাইহিস সালামের। কিছু কিছু ঘটনা আপনাকে আমি এমন শোনাচ্ছি যেগুলো আপনি জানতেন না। আপনাকে আমি ওহির মাধ্যমে এগুলো শুনিয়েছি, কারণ নূহ আলাইহিস সালামের জামানার কথা আপনার জানা সম্ভব না। সে তো হাজার হাজার বছর আগের কাহিনী, কি ঘটেছে আপনিও জানেন না, আপনার জাতিও জানে না। তা আপনাকে আর আপনার জাতিকে কিয়ামত পর্যন্ত যারা আসবে, আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, এইটা আমি আপনাকে আর আপনার জাতিকে জানালাম ওহির মাধ্যমে। ওহি মানে কোরআনের মাধ্যমে। ফাসবির, ধৈর্য ধারণ করেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, অবশ্যই মুত্তাকি যারা, পরহেজগার যারা। এই যে রমজান এসেছে যেটা বানানোর জন্য, কি বানাতে বলেন তো? মুত্তাকি। এই মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান, খোদা ভীতি অর্জন করার জন্য যেহেতু এসেছে, এই মুত্তাকিদের জন্যই ফলাফল যেটা সামনে, এটা এদের জন্যই অপেক্ষা করছে। আসল পরিণাম, শুভ পরিণাম, শেষ পরিণতি, শেষ কথা মুত্তাকিদের জন্য, আর কারোর জন্য ভালো পরিণতি নেই। তা আমরা এর এই 1,500 বছর না, হাজার হাজার বছর আগের কাহিনী নাই বাদই দিলাম। এই যে আমাদের আগে 18 মাস আগে যে ঘটনা ঘটে গেল 2024-এর 5 আগস্টে, 36শে জুলাই যারে বলে আমরা পরিচিত, বলেন এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনা থেকে যদি এখন মানুষেরা বাংলাদেশে শিক্ষা না নেয়, এরকম ঘটনা তাদের উপরে ঘটতে পারে, এ কি কোনো অস্বাভাবিক ব্যাপার না? কারণ এগুলো তো সব পর্যবেক্ষণ হচ্ছে। আর আল্লাহ যেহেতু কোনো সত্য গোপন করেন না, সব প্রকাশ করে দেন। দেখেন কি কি হয়েছে, অনেকে বলতে না চাইলেও তার মুখ দিয়ে আল্লাহ বের করে দিচ্ছে।
যারা মাজলুম হয়েছিল বলেন এই মানুষগুলো, এই যে 11 দল বলেন আর যাই বলেন, এই মাজলুম মানুষগুলো এখন যদি ফুঁসে ওঠে, বিশ্বে আন্তর্জাতিক আদালত আছে এবং বিশ্বের যারা মোড়ল এখন, এই মানুষগুলো যে এখন আর কন্ট্রোলের বাইরে চলে যাবে। আপনি এর আগে তুরস্কে রজব তয়্যব এরদোগান হাফিজাহুল্লাহ, এই মানুষটার কথা মতো তাকে যখন অত্যাচার করার জন্য আর্মি যাচ্ছিল, এই তার দলের লোকজন, তার দেশের লোকজন এই ট্যাঙ্কের সামনে, এরপরে কামান যেগুলো আসতেছে তার সামনে বলে আমরা বুক পেতে দিলাম, আগে আমাদেরকে শেষ করেন, এরপরে আমাদের নেতা পর্যন্ত যান। বিশ্বের দিকে তো তাকিয়ে আছে এই সমস্ত এই যে যারা চালাচ্ছে। তা আমার মনে হয় ওই সময় যেহেতু পারে নাই, কারণ ওগুলো নিজে করে আমার নিজের বিপদ আমি ডেকে আনবো। এই যে জুলুম, অত্যাচার, নির্যাতন যাই করবেন, এগুলো তো সব রেকর্ড হচ্ছে, আর এগুলো বিশ্ব যখন দেখে চাপ দেবে, তখন আপনি যতটুকু জায়গায় আছেন এই জায়গায় বসে আপনিও কিছুই করতে পারবেন। বাধ্য হবেন খালেদা জিয়া যেটা করেছিল, যখন তার নিজের দলের ভেতরে বেড়ে গেল, কন্ট্রোলের বাইরে, তখন তিনি র্যাব তৈরি করে ওগুলোকে সাইজ করেছিলেন ক্রস ফায়ারের নাম দিয়ে। জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ভালো মানুষ, কিন্তু উনি ভালো যেন না থাকে এই জন্যে অনেকেই চেষ্টা চালাচ্ছে। তার পেছনে যারা আছে, এমনকি প্রতিবেশী যারা আছে, তারা তো তাকে ভালো থাকতে দেবে না। এখন সে তো তার নিজেকে বাঁচানোর জন্য হলো তার মায়ের মতো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যারা আজ মানুষের বাড়িঘর লুট করছে, মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে, এমনকি যে মানুষগুলো সুখে শান্তিতে থাকতে দেয় না, অস্থিতিশীল করে তোলে, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, এরপরে আরো যে সমস্ত কাজ কারবার আছে, এগুলোর তকমা যখন জঙ্গি নামে পরিচিত হয়ে যাবে, কারণ একজন মানুষ বাড়িতে ঘুমিয়ে আছে, আপনি যে মানুষের বাড়িতে কোপাচ্ছে, এগুলো কুষ্টিয়াতে কিছু ঘটেনি না ঘটতেছে? এর প্রমাণ এই যে বড়িয়া, ভাদালিয়া, বড়িয়া, এরপরে আমাদের মনোহর দিয়া, কালকে বটতলি, কুমারগাড়া, এই সমস্ত জায়গাগুলোতে পর্যবেক্ষণ চলছে। কিন্তু একটা মানুষ হেঁটে যাচ্ছে, তারে আপনি পিটিয়ে 2টা পা ভেঙে দিলে, এটাকে মনে করছেন এই শেষ, এর কি কোনো ফলাফল নেই? এই নিয়েই উনি চিন্তায় আছে। আমি সেই দিন ইফতারি অনুষ্ঠান ছিল ঢাকাতে, জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সাথে আমার পাশাপাশি সিট পড়েছিল, কথা বলছিলাম। আমারে বলছে, মাওলানা আমার বাবার জন্য দোয়া করেন, এগুলো আমি দেখি। তা আমি বললাম, আপনিও বাবার মতো হন, আপনার জন্য দোয়া করব। আপনার বাবা যা করেছিল ওইভাবে আপনিও কাজ করবেন, আপনার জন্য দোয়া করবো। আরো অনেকগুলো কথা আমাকে শুনিয়েছে, আমাকে উপদেশ দিয়েছে, আমরা যেন ওইভাবে চলতে পারি। তো ওনার কি চেহারার ভেতরে আমি তো একটু আন্দাজে তাকাই না, তাকালেই তো কিছু না কিছু আবিষ্কার করতে পারি। কারণ আমাদের নজর হচ্ছে শুধু র না, আমাদের নজর হচ্ছে নাজারা। র মানে এমনি দেখা, আমি মাওলানার দিকে এমনি দেখলাম, কিন্তু নাজারা মানে এমনি দেখা না। নাজারা মানে গবেষণার দৃষ্টিতে, চিন্তা ভাবনার দৃষ্টিতে দেখা। আমি চিন্তা করে দেখেছি ওনার এই 3.5 হাত বডি, বিশেষ করে এই চেহারার ভেতরে চিন্তার ছাপ, এটা তো এমনি তৈরি হয়নি। উনি এই মাত্র এই 18-19 দিনের দৃশ্যগুলো তিনি দেখেছেন যে এ তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যেই বদনামটা ছিল ফ্যাসিস্টদের, সেই বদনাম এখন আমার দলের লোকজনের উপরে আসছে। শেষ পর্যন্ত আমার মনে হয় ওনার মায়ের মতো সিদ্ধান্ত নিতে উনি বাধ্য হবেন। আপনি যাই করেন না কেন, আপনাকে কন্ট্রোলে আনার জন্যে শেষে হয় র্যাব দিয়ে, না এরকম একটা নতুন কোনো বাহিনী তৈরি করে আপনাকে হয়তো বিদায় করবে, তার নিজেকে বাঁচানোর জন্য হলেও। আমি আপনাদের সতর্ক করছি, আপনি আমাদের এলাকার মানুষ, আপনি আমার ভোটার হন না ভোটার হন ওটা নাই, আমার 4.5 লাখ ভোটার এখানে, সবাই আমার কাছে আপন। আপনি সামনে বিপদে পড়বেন, এটা বাস্তবতা, এটা আমি দেখতে পাচ্ছি। এই জন্য আপনাদের সতর্ক করলাম, আসেন সবাই আমরা মাজলুম ছিলাম, আমরা যেন এখন জালেম হয়ে কেউ না উঠি। আপনি কি করবেন জুলুম করি? ওই লোকটার আখেরাত তৈরি হয়ে যাচ্ছে, আর আপনার দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু কথা খুব বেশি বলবো না, কারণ জমার দিন আমার এরপর একটা মিটিং আছে। আমাদের প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন
এই যে রুকু শব্দটা ব্যবহার করলেন সূরা বাকারার এই 43 নম্বর আয়াতে, রুকু মানে শুধুমাত্র এই মাথা ঝুঁকিয়ে শেষ করে দেওয়া না। আল্লাহর যে বিধানগুলো আছে যেটা যেখানে জানবেন ওইটা জানার পরে আপনি মাথা নত করে দেবেন, এর নাম রুকু। এই রুকু আমাদের দেশে নেই। হ্যাঁ, হালকা কিছু বিধানের সামনে আমরা মাথা নত করতে রাজি আছি, স্যালেন্ডার হতে রাজি আছি, কিন্তু আল্লাহর সব বিধানের সামনে আমরা মাথা নত করতে রাজি না। এরকম মুসলমান বাংলাদেশে নেই। এতে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুললাম। চুরি করা, ডাকাতি করা, জেনা করা, এরকম অপরাধী হলে আমরা তার পেছনে নামাজ পড়তে রাজি না। এগুলো যেমন কবিরা গুনাহ, একজন মানুষের পেছনে গীবত করা কবিরা গুনাহ, এমনকি তার নামে এমন একটা দোষ চাপিয়ে দেওয়া যে দোষ তার ভেতরে ছিল না, আমি বানিয়ে তার নামে চালিয়ে দিলাম। এগুলো সাংবাদিকরা বেশি করে, আর এই যে ইউটিউবাররা এগুলো আরো বেশি করে। এদের এই ভিউ বাড়ানোর জন্যে যেটা বলি নাই তার আগের কথা পরের কথা কেটে দিয়ে ছেড়ে দিল। আমি এক জায়গায় বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ নেশাগ্রস্ত থাকো। নেশাগ্রস্ত অবস্থায় ধারে কাছে নামাজের যাওয়া যাবে? ওনারা কাটসাট করে কি ছেড়েছে যে আমির হামজা বলেছে নামাজ পড়া যাবে না। আমি কি নামাজ পড়তে নিষেধ করিস? আমি নামাজ পড়তে নিষেধ করি না, আল্লাহর সূরা নেশায় আছে এটা যে আপনি নামাজ পড়তে যাবেন কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় যাবেন না। যদিও এটা মদ হারাম হওয়ার দ্বিতীয় একটা স্টেপ, 3 নাম্বার স্টেপে যে পোড়াটা আল্লাহ হারাম করে দেয়, ওদিকে আমার আলোচনা না। আমরা যেগুলো বলতে চাই এগুলো যে কাটসাট করে যারা আমার নামে চালিয়ে মানুষের সামনে কালার করে দেন। আমি নাকি 19 সালে এই কথা বলেছিলাম যে জন্য কোনো চোর ডাকাত সন্ত্রাসী যদি ধরতে পান পিটিয়ে মেরে ফেলবেন, কোনো বিচার হবে না। এ কথা কি আমি আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে যে এরকম কথা আমি বলবো? আমি আইন হাতে তুলে নিতে বলবো? তার আগের কথা কই, তার পরের কথা কই, কোন সেন্সে কোন সাবজেক্টের উপরে কথা বলছিলাম সেইগুলো কই? আপনি এই 15 সেকেন্ড দিলেন কেন? এইটা দেওয়ার পরে কুষ্টিয়ার সাংবাদিক নামে কলঙ্ক যারা, এদেরকে আমার মনে হয় রক্ত পরীক্ষা করা দরকার। এই সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, এরা ছড়িয়ে দিয়েছে যে উনি মব তৈরি করে এই দেশে কি মব তৈরি করার মাধ্যমে মানুষকে পিটিয়ে মেরে ফেলতে উস্কানি দিয়েছে কে? আমির হামজা। আমি কি বললাম আর আপনি আমার নামে কি চাপিয়ে দিলেন? এইরকম গোনা যারা করে এটা কি গোনা বলেন? এরকম গোনা বাংলাদেশে শুধুমাত্র সাংবাদিকরা করে, অনেক ইমাম সাহেবও করে। অনেক ইমাম এই কুষ্টিয়ায় আছে, বিভিন্ন আলেমের নামে, বিভিন্ন দলের নামে, বিভিন্ন সংগঠনের নামে এমন এমন কথা বলে যেই কথা ওই দলের সাথে, ওই সংগঠনের সাথে, ওই লোকটার সাথে মিল নেই। এই কথাগুলো যে ইমাম সাহেব বলল, সেও তো ওই চুরি ডাকাতি জেনার মতো কবিরা গুনাহ করলো, ওর পেছনে নামাজ হবে? আপনি কথা বুঝে বলেন, আন্দাজে না বললেন না। একজন চুরি করলো দেখে শুনে ঈশ্বরের পেছনে আপনি নামাজ পড়লেন না। একজন গীবত করছে, সেও তো ও কবিরা গুনাহ করছে। চুরি করাও কবিরা গুনাহ, গীবত করাও কবিরা গুনাহ, দুইজনের একজনের পেছনেও নামাজ হওয়ার কথা। কিন্তু আমরা গীবতকারী ইমামের পেছনে, তহমত দেওয়া ইমামের পেছনে নামাজ পড়তে রাজি আছি, চুরি করা ইমামের পেছনে নামাজ পড়তে রাজি না। আমি রাষ্ট্রের কিছু চুরির কথা তুলে ধরেছিলাম 1 মিনিট মতো, ওই যে একটা ঢাকার একটা সিটি নিয়ে যে কি চুরি করছে তারা বলেন। এই মানুষগুলো যখন মিডিয়ার সামনে এসে সাফাই গায় নিজের কথা বলে, আপনি কি বলতে পারেন তাদের? বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন একটা মসজিদের কিছু ফজিলতপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই আপনারা একটু এগিয়ে বসেন, পরে নামাজের সময় হলে কাতার সোজা করেন, একটু এগিয়ে বসেন, আসেন আসেন। আর এখানে তো মনে হয় কোনো খবর মবরও দেননি যে হুজুর আসতেছে। এত মানুষ কি এমনি হয়? তারপরও একটু এগিয়ে বসেন, ওনারা দাঁড়িয়ে আছে, আসেন আসেন। আমাদের যিনি ডিসি ছিলেন এখানে, মানবিক ডিসি নামে পরিচিত, ওনাকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, স্যার আপনার বিরুদ্ধে তো ষড়যন্ত্র হয়। বলছে আমি এখনো ব্যাগ খুলি নাই।
আমার ব্যাগ যেভাবে এনেছিলাম ব্যাগ প্রায় ওইভাবেই বাঁধা আছে, কিছু কিছু লাগলে খুলে বের করে নিয়ে আবার ব্যাগের মুখ বেঁধে রাখে। আমি জানি যে এরকম ভাবে আমার বিদায় নেওয়া লাগে, কারণ আমি 27 বার এভাবে পাল্টালাম। বলেন সেই লোকটা সব মানে খোলেও না জিনিসপত্র, এই 3.5 মাস ছিল, কিছু কিছু জিনিস যেগুলো ব্যবহার্য ওগুলো বের করেছিল, বাকিগুলো সব বাধাই ছিল, চলে গেল। উনি বিদায় নিয়ে চলে গেল। আমাদের দুনিয়ার জীবনটাও আমার মনে হয় এইরকমই মনে করা দরকার। আমাদের দুনিয়ার জীবনটাও ঠিক এইরকমই মনে করা দরকার না যে আমাদের সব বাধায় আছে, যে কোনো সময় ডাক দিলেই আমাদের চলে যাওয়া লাগবে। সুতরাং আগামী রমজান তো বহু দূরের কথা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মাঝে মাঝে বলতেন, জামাই তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? তিনি বলতেন, হে রাসূল, আমি ওযু করেছি, এই ওযু থাকা পর্যন্ত আর একটা ওযু করা যায়, এই সময়ের দূরত্বকে আমি মৃত্যু মনে করি। উনি বললেন, না, সালাম ফিরিয়েছো একদিকে, আর একদিকে সালাম ফেরাতে পারবা এই গ্যারান্টি তোমার হাতে নেই, এর আগেই মরণ চলে আসতে পারে। কত কাছাকাছি মরণ বলেন তো। নবীজি বলেন, আমি মেরাজ থেকে আসার সময় দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ডাক দিলেন, হে আমার সন্তান, দুনিয়াতে উম্মতদেরকে যে বলবা যে জান্নাতের মাটি বড় উর্বর, দুনিয়াতে যারা আছে তোমার এই উম্মতেরা অল্প সময়ের হায়াত নিয়ে আছে, এই অল্প সময়ের ভেতরে তারা যেন কিছু কিছু জিনিসপত্র আগেই পাঠিয়ে রাখে। কারণ এই যে জান্নাতের ঘর দেখো একতলা হয়ে আছে, এই মসজিদের মতো মনে করেন একতলা হয়ে আছে, এখনো সিঁড়ি ঘরের কাজ হয়নি, এখনো পর্যন্ত 2 তলার ছাদ হয়নি, ফেরেশতারা সব থরে থরে বসে আছে যারা কাজ করবে। নবীজি বললেন, এরা যে বসে আছে এদের হযরত ইব্রাহিম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি বললেন যে আমার সন্তান, এই ঘরটা যার জন্য হচ্ছিল, আল্লাহর এই বান্দা দুনিয়ায় আগে ভালো কাজে আঞ্জাম দিত, ফেরেশতাদের হাতে ইট সিমেন্ট বালি এগুলো আসতো, তার মানে সোনার ইট রূপার ইট এগুলো আসতো, এগুলো দিয়ে ফেরেশতারা ওর বিল্ডিং তৈরি করতো। কাজ ছেড়ে দিয়েছে, ও আর নেকির কাজ করে না, এই জন্য ফেরেশতাদের কাছে ওগুলো আসে না, ওরা বসে আছে। বলেন তো একটু চিন্তা করে হাদিসের দিকে তাকিয়ে, হঠাৎ করে এখন যদি আমি মারা যাই, আমার ঘরটা মনে করেন একতলা হওয়ার পরে আর চারিদিকে দেওয়াল গাঁথা হয়েছে, এখনো ছাদ হয়নি, আমি ভালো কাজ ছেড়ে দিয়েছি, আমার জীবন শেষ, মরে যাওয়ার পরে ওইরকম একটা ঘর যদি আল্লাহ আমারে দেয়, তা আমার সারা জীবনের আফসোস থাকবে না? বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবীতে জান্নাতে যাবার পরে কোনো মানুষের ভেতরে তিল পরিমাণ আফসোস থাকবে না, শুধুমাত্র একটা আফসোস থাকবে যে জান্নাত তার পরিপূর্ণ যদি না হয়ে থাকে, এমনকি দুনিয়ার জীবনে যে সময়টুকু হেলায় খেলায় নষ্ট করেছিল, এই সময়ের জন্য আফসোস হবে। এই জন্য আমার সন্তানাদির পেছনে যে আমার সময় দেওয়া, আমি আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করি, তার হক আদায় করি, অন্য কোনো কারণ নেই। কারণ একটাই যে এইগুলো দিয়েই আমার জান্নাতের ঘর বাড়ি, আমার বালাখানা বিল্ডিং তৈরি হচ্ছে, আমার নিয়ামত আল্লাহ যা দেবে এগুলো দিয়ে তৈরি হবে। আমার কথা কি বোঝা গেছে? এরকম যত এবাদত আছে তার অন্যতম একটা এবাদতের নাম হচ্ছে নামাজের পরে যার স্থান যাকাত। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রকরণ, যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা। আল্লাহর এই শব্দটার ব্যাখ্যা যেটা আমরা শুনলাম, এটা কি 100% আমাদের বিশ্বাস হয় যে যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়? এটাকে আমরা 100% বিশ্বাস করি না, শোনা পর্যন্ত শেষ। সুতরাং যারা আমরা 100% এই আয়াতের উপরে বিশ্বাস করি যে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, সুদ খেলে সম্পদ বৃদ্ধি হয় চোখে দেখি, কিন্তু এটা কমে যায়। সূরা রুমের ভেতরে আল্লাহ ব্যাখ্যাটা দিয়েছেন যে যারা যাকাত দিলে মনে করে সম্পদ কমে যায়, সুদ খেলে মনে করে সম্পদ বাড়তে থাকে। আমি আল্লাহর ভাষায় সুদ খেলে সম্পদ কমে কি করে বোঝো? কারণ এমন একটা অসুখ, এমন একটা দুশ্চিন্তা, এমন একটা ঝামেলায় তারে ফেলে দেয় এই সুদ, অবৈধ জিনিস অর্জন করার কারণে। মনে করেন তার রক্তের ভেতরে আল্লাহ ক্যান্সার লাগিয়ে দিল, আপনি সুদ খেয়ে হয়তো 50,000 টাকা উপায় করেছিলেন, এখন এই ক্যান্সার সারাতে 5 কোটি টাকা লাগবে। এরকম দৃশ্য কি নাম ধরা লাগবে না বাংলাদেশে ঘটে?
আমি তামিলনাড়ুতে থাকতে একটা লোককে পেয়েছিলাম, ওর পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল। ও প্রথমে সিলেটে বাড়ি, সিলেটে দেখিয়েছে, সিলেটের ডাক্তাররা বলছে কোনো অসুবিধা নেই, কিন্তু দিন দিন যখন বাড়তেছে ঢাকাতে দেখিয়েছে, ঢাকার ডাক্তাররা বলছে না, যে পর্যায়ে গেছে এখানে হবে না, আপনি ভারতে যান। কলকাতায় দেখিয়েছে, এরপরে গেছে ভ্যালোরে। আমিও ছিলাম ওখানে প্রায় 1 মাস 23 দিন। আমার পাশাপাশি এই বিল্ডিংয়ে থাকতাম, আমরা রুমে থাকতাম। মাঝে মাঝে দিনের বেলায় কথা বলতাম যে কতদিন আছেন, আমারা বলছে প্রায় 13 মাস আমি আছি। কি আপনার রোগ কি? ওইটা দেখালো। পরবর্তীতে ওইটা ছড়িয়ে পুরা রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার ভেতরে ওইটা একটা। তো বলছে গতকাল আমি যেহেতু চলে আসবো, জিজ্ঞাসা করলাম আপনি যাবেন কবে? আমারে বলছে আমিও চলে যাব, কিন্তু গতকাল আমারে ডাক্তার রিপোর্ট দিয়েছে যে আমার শরীরের রক্তের ভেতরে যে ক্যান্সার, এটা সর্বোচ্চ 3 মাস 3.5 মাস আমি আর বাঁচতে পারবো, এরপরে আমার রক্ত নষ্ট হয়ে যাবে, আমার আর বাঁচা সম্ভব না। 13 মাস আছেন, কয় টাকা খরচ হয়েছে? উনি ওই সময়ে, যখন চলছিল 18 সাল, ওই সময় হিসাব দিয়েছিল যে আমার প্রায় 10 কোটি টাকা অলরেডি সব মিলিয়ে এতদিন পর্যন্ত শেষ। তা আল্লাহ যদি মানুষকে টাইট করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বড় বড় যাদেরকে ধরেছিলেন কিচ্ছু ব্যবহার করেননি, যেগুলো কল্পনার বাইরে, এরকম একটা জিনিস দিয়ে তারা এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। নমরুদের মতো এত বড় বাদশাকে বিদায় দিয়েছে বড় হাতি দিয়ে, নাকি মশা, তাও ন্যাংড়া মশা, চলতেও পারে না নিচে, এইরকম একটা ন্যাংড়া মশা দিয়ে বিদায় দিয়েছে। ফেরাউনের মতো এত বড় বিশাল ক্ষমতার দাপট দেখিয়েছে, কত মানুষকে বিনা কারণে দুনিয়ায় আসতে দেয়নি, হত্যা করেছে। আর জুলুমের নির্যাতন তার স্ত্রীর উপরে যেটা চালিয়েছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটা তো কল্পনার বাইরে। এই লোকটাকে আল্লাহ বড় কিছু ব্যবহার করে নাই, ব্যবহার করেছিল মাত্র পানি, যেখানে সাঁতার কেটে ওঠা যায়, অথচ আল্লাহ সেখানে তাকে শরীর সমাধি বানিয়ে কিয়ামত পর্যন্ত তাকে আয়াত বানিয়ে রেখেছে, নিদর্শন। সম্মানিত ভাইরা, আমাদের জীবনেও এরকম কিছু যেন না চলে আসে। মাস্তানি করা যাবে না আল্লাহর সাথে, আল্লাহর বান্দাদের সাথে, মানবতার সাথে। আপনি যা করছেন এটা কিন্তু সব রেকর্ড হয়ে থাকছে। এটা যদি ঘুরে আসে, হিন্দুদের সাথে আমি এখন কথা বলি মিশিয়ে, ওরা বলে যে কালকে একটা হিন্দু অফিসার ছিল, মনে হয় এএসপি, উনি আমারে বলছিল যে এমপি সাহেব, এই যে ভালো ভালো কাজ করলে আবার দুনিয়ায় ভালো হয়ে আসা যায়। যদি ভালো ভালো নেকির কাজ করা যায় তাহলে এইটার ফল যেমন দুনিয়ায় পাওয়া যায়, আবার মারা গেলে ভালো হয়ে আবার এই পৃথিবীতে ভগবান পাঠায়। আর যদি আমরা খারাপ কাজ করি, এই খারাপ কাজের অ্যাকশন হয় আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার বংশের উপরে, অথবা মরে গেলে আল্লাহ আমাকে কুকুর করে, শিয়াল করে, বিড়াল করে আবার পাঠিয়ে এই পাপের শাস্তি দেবে। ওরা পুনরুজ্জন্মে বিশ্বাস করে না, পুনরুজ্জন্মে যে আর একবার জন্মাবো। কিন্তু আমরা যারা মুসলিম, আমাদের হয়তো ওই বিশ্বাসটা নেই, কিন্তু আমাদের আর একটা বিশ্বাস আছে না, কি? আমরা পুনরুত্থানে বিশ্বাস করি, যে আমরা আর একবার পৃথিবীতে আসলেও আর একবার আল্লাহ আমাদেরকে বানাবেন, জীবিত করবেন, এবং তার সামনে দাঁড়িয়ে এই 50, 60, 70, 80 বছরের কর্মকাণ্ডের হিসাব দেওয়া লাগবে। এই হিসাব যেন দেওয়া না লাগে কঠিন কড়াভাবে, এই জন্যই ছোট্ট এই দুনিয়ার জীবনটায় আমাদের নিজেদের হিসাব এখনই করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে 2টা আয়াত পড়েছিলাম, 34 এবং 35 নম্বর আয়াত সূরা তাওবার, এখানে যাকাত ভিত্তিক অর্থনীতির কথা, যাকাতের যে ফজিলতের কথা তিনি জানিয়েছেন। বহু মানুষ এই বিধানটা সম্পর্কে একেবারে উদাসীন। নামাজ রোজা এই 2টা ঠিক আছে, টাকা থাকলে মানুষ হজও করে আসে, কিন্তু যাকাতের যে এটা ফরজ বিধান, এটা যে একটা সেতু বন্ধন সমাজের, এটা গরিব এবং ধনীর ভেতরে যে একটা পার্থক্য তৈরি না করে সমান করে দেওয়ার নিয়ম, এটা আমরা অনেকে জানিও না। আর যাকাত যে কি কি জিনিসের দিতে হয় আমরা অনেকে তাও জানি না। যাকাত না দিলে কি কি শাস্তি হয়, এখানে আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। সেদিন জাহান্নামের আগুনে আল্লাহ এই মালগুলো আপনার গরম করবে। আজ যারা হিসাব করে যাকাত দেন না, যাকাত এসেছে হয়তো আপনার 5 লাখ টাকা, আন্দাজে থাকো আপনি 20,000 টাকা দিয়ে দিলেন, না,
এই যে 4,80,000 টাকা আপনি দেননি, এইটা আল্লাহ কিয়ামতের দিন গরম করবে জাহান্নামের আগুন দিয়ে। এটা যে গরম করবে বিশ্বাস হয়? আল্লাহ শুধু বিশ্বাস বলেন, গরম করে শেষ করব না। ফাতো গোয়া বিহা জেবাহুহুম অজনবহুম অজহুরুহুম, এটা দিয়ে আমি দাগ দেব। তো কোয়া বিহা জেবাহুহুম, তার কপালে দাগ দেওয়া হবে, তার পাশে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, এই জাহান্নামের আগুনে গরম করা এই শলাকা দিয়ে। একটু নিজেকে ওই জায়গায় দাঁড়িয়ে ভাবেন তো যে কেমন লাগবে তখন। এই যে কামার যারা জিনিসপত্র তৈরি করে আগুনের ভেতরে লাল টকটক করে, ওইটা নিয়েছে যদি আপনার পিঠে আপনার মুখের উপরে কেউ ধরে সহ্য করার মতো এইটা তৈরি হবে। আল্লাহ পাক বলেন এতটুকুই নাই, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, ওইটা